কেন হঠাৎ ওপেক ছাড়ার সিদ্ধান্ত নিল আমিরাত? সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কি খারাপ হচ্ছে? ইরান যুদ্ধ কি এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে? এই পদক্ষেপে বিশ্ব তেলের বাজারে কি প্রভাব পড়বে? মধ্যপ্রাচ্যে কি নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বড় কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড আরব আমিরাত। দেশটি ঘোষণা দিয়েছে তারা তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাচ্ছে, যা কার্যকর হবে 1 মে থেকে। এই সিদ্ধান্তকে অনেকেই সৌদি আরবের নেতৃত্বাধীন তেল নীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন এবং এটি বিশ্ব জ্বালানি বাজারেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ইতোমধ্যে বড় ধরনের চাপের মুখে রয়েছে। হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্ন এবং ইরানের পাল্টা পদক্ষেপের ফলে তেলের সরবরাহ অনিশ্চিত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ইউনাইটেড আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত পুরো অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। ইউনাইটেড আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহাইল আল মাজরুই এক বিবৃতিতে জানিয়েছেন, দীর্ঘদিনের গঠনমূলক সহযোগিতার জন্য আমরা ওপেক এবং সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশটির দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক পরিকল্পনার অংশ, যেখানে তারা তাদের জ্বালানি নীতিকে নতুনভাবে সাজাতে চায়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তাও বহন করছে। দীর্ঘদিন ধরে ওপেক কার্যত সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। ফলে ইউনাইটেড আরব আমিরাতের এই সরে দাঁড়ানো সৌদি প্রভাব কমানোর একটি ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। এছাড়া এই সিদ্ধান্ত উপসাগরীয় ঐক্যের উপরও আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যেই ইয়েমেনের সংঘাত সহ বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য দেখা গেছে। আমিরাত সমর্থিত গোষ্ঠী এবং সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ দুই দেশের সম্পর্ককে টানাপোড়েন বাড়িয়েছে। তবে এই টানাপোড়েন নতুন নয়। তেল উৎপাদনের পরিমাণ নিয়েও দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। ইউনাইটেড আরব আমিরাত চায় উৎপাদন বাড়াতে, যাতে ভবিষ্যতে জ্বালানির চাহিদা কমে যাওয়ার আগেই তারা সর্বোচ্চ লাভ তুলতে পারে। অন্যদিকে সৌদি আরব চায় দীর্ঘমেয়াদে তেলের দাম স্থিতিশীল রাখতে, উৎপাদন নিয়ন্ত্রণে রাখতে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ইউনাইটেড আরব আমিরাত এখন আর শুধু তেলের উপর নির্ভর করতে চায় না। তারা ইতোমধ্যে বাণিজ্য, পর্যটন, পরিবহন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে বিনিয়োগ বাড়িয়েছে। ফলে তেলের দাম কমলেও তাদের অর্থনীতি বড় ধাক্কা খাবে না। এই আত্মবিশ্বাস থেকেই তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে। এই প্রেক্ষাপটে মনে করিয়ে দেওয়া হচ্ছে, ইউনাইটেড আরব আমিরাত ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ ছিল। সৌদি আরব ও ইরাকের পরেই তাদের অবস্থান। ফলে তাদের বেরিয়ে যাওয়া জোটটির জন্য বড় ধরনের ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে 2019 সালে কাতারও ওপেকের ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন ইউনাইটেড আরব আমিরাতের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আগের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করছে না, বরং নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ইরান যুদ্ধ এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে। আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে ইরান যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে, তখন অনেক দেশ নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক কৌশল নতুন করে ভাবতে শুরু করেছে। আমেরিকার দীর্ঘদিনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও এখন প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে একটি নতুন বাস্তবতা তৈরি করছে, যেখানে প্রতিটি দেশ নিজস্ব পথ বেছে নিচ্ছে। ইউনাইটেড আরব আমিরাতের এই সিদ্ধান্ত সেই প্রবণতারই একটি বড় উদাহরণ। ওপেক থেকে ইউনাইটেড আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত শুধু একটি জ্বালানি নীতির পরিবর্তন নয়, বরং এটি একটি বড় ভূ রাজনৈতিক বার্তা। এটি দেখাচ্ছে মধ্যপ্রাচ্যে পুরনো জোট ও সম্পর্কগুলো বদলে যাচ্ছে এবং নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্তের ফলে বিশ্ব তেলের বাজার কতটা প্রভাবিত হয় এবং অন্যান্য দেশগুলো এই পরিবর্তনের সঙ্গে কিভাবে নিজেদের মানিয়ে নেয়। একই সঙ্গে প্রশ্ন থাকছে, এই পদক্ষেপ কি আরও দেশকে একই পথে হাঁটতে উৎসাহিত করবে, নাকি এটি আঞ্চলিক বিভাজন আরও বাড়াবে? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।